তুমি নীরব, সে মরছে, মানবতা কি তবে মরে? একটা দেশের কান্না শুনে তোমার বিবেক কেন থমকে পড়ে? এটি কোনো কবিতার লাইন নয়, এটি কোটি কোটি মুসলমানের প্রতি ফিলিস্তিনিদের কান্নার হাহাকার। আজকের ভিডিওতে আমরা জানব কেন ফিলিস্তিনের মুসলমানের প্রতি ইসরায়েলের এত নির্যাতন ও ইসরায়েল জাতির ইতিহাস। আজকের এই ভিডিওটি 5টি অংশে ভাগ করা হবে। তাহলে দেখে নিই কিভাবে আজকের ইসরায়েল রাষ্ট্রের সূচনা হলো। প্রায় 75 বছর ধরে চলা এক রক্তক্ষয়ী সংঘাতের নাম ইসরায়েল ফিলিস্তিন ইস্যু। একটি জাতির জন্ম আরেকটি জাতির বেদনার ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হলো আর কেন ফিলিস্তিনিরা আজ নিজ ভূমি উদ্বাস্ত। চলুন ইতিহাসের পাতায় চোখ বুলাই। ইহুদিরা প্রায় 2000 বছর আগে ফিলিস্তিনে বসবাস করলেও রোমানদের দখলের পর তারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। 19 শতকে ইউরোপে ইহুদি বিদ্বেষ, অ্যান্টিসেমিটিজম বাড়তে থাকায় থিওডোর হার্জেলের নেতৃত্বে জায়নিজম আন্দোলন গড়ে ওঠে, যার লক্ষ্য ছিল ফিলিস্তিনি ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ফিলিস্তিন দখল করে এবং 1917 সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ইহুদি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু সমস্যা হলো, তখন ফিলিস্তিনের 90% অধিবাসী ছিল মুসলিম ও খ্রিস্টান ফিলিস্তিনি। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করে ইহুদি ও আরব রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়। ফিলিস্তিনিরা এটা মানেনি, কিন্তু 1948 সালের 14 মে ইসরায়েল নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। পরদিনই আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে, কিন্তু ইসরায়েল জিতে যায় এবং ফিলিস্তিনের বিশাল অংশ দখল করে নেয়। ইসরায়েলের জন্মের দিন থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের ট্র্যাজেডি, যা তারা নাকবা বা মহাদুর্যোগে নামে রিমেম্বার্স। 7 লক্ষেরও বেশি ফিলিস্তিনি বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। ইসরায়েলি বাহিনী ও ইহুদি মিলিশিয়ারা ডেইর ইয়াসিনের মতো গ্রামে গণহত্যা চালায়, যা আতঙ্ক ছড়াতে সাহায্য করে। জাতিসংঘের রেজুলেশন 194 অনুযায়ী ফিলিস্তিনিদের ফেরার অধিকার থাকলেও ইসরায়েল তা কখনোই মানেনি। আজও লক্ষাধিক ফিলিস্তিনি গাজা, ওয়েস্ট ব্যাংক ও প্রতিবেশী দেশগুলোর শরণার্থী শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছে। 1967 সালের যুদ্ধে ইসরায়েল গাজা, ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেম দখল করে। এরপর থেকে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতি সেটেলমেন্টস বাড়তে থাকে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা অবৈধ, কিন্তু ইসরায়েল থামেনি। গাজা স্ট্রিপ প্রায় 15 বছর ধরে অবরুদ্ধ, বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার প্রিজন। পানি, বিদ্যুৎ, ওষুধের অভাব, ইসরায়েলের বিমান হামলায় শিশুরাও মারা যায়। ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের বাড়ি ভেঙে দেওয়া হয়, জবরদখল করা হয় জমি। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বারবার ইসরায়েলের যুদ্ধাপরাধের নিন্দা করেছে, কিন্তু আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর ভেটোর কারণে ইসরায়েল কোনো জবাবদিহি করে না। ইতিহাস সাক্ষী, ফিলিস্তিনিরা শুধু তাদের ভূমি হারায়নি, তাদের পরিচয়, সম্মান ও ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে। প্রশ্ন হলো, এক জাতির ট্র্যাজেডি কি আরেক জাতির স্বাধীনতা হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে ফিলিস্তিনের কণ্ঠস্বর হতে সাহায্য করুন। পরের ভিডিওতে আমরা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা করব। এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।